রিলেটিভ প্রোনাউন যুক্ত কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি যদি সিম্পল করতে চাও, তোমাকে যেটা করতে হবে, দেখো প্রথমত আমরা এটা বুঝে নেবো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। কিভাবে বুঝবো? দেখো কমপ্লেক্স সেন্টেন্স কি থাকে, দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ভার্ব থাকবে। দেখো আমাদের এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে দা বয়, আর দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে এখানে হু। তারপরে এখানে এই হু এর সাবজেক্ট হচ্ছে এখানে স্ট্যান্ডস। আর দেখো পরে আর একটা ভার্ব আছে এখানে ইজ। ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে দা বয়, আর স্ট্যান্ড ভার্বের সাবজেক্ট হচ্ছে হু। এটা তোমরা একটু মনে রাখবা। আর এই হু দ্বারা এর আগের নাউনকে বোঝানো হয় সবসময়। মনে রাখবা, যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, এই রিলেটিভ প্রোনাউন সব সময় এর আগে যে নাউন থাকবে এই নাউনটাকে বোঝায়। তো এই নাউনের একটা নাম আছে, এর নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটা নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো আমরা আজকে শিখবো শুধু কিভাবে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করতে হয়। তো করার জন্য আমার যেটা করতে হবে, দেখবা প্রথমে তুমি রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা ছিল ওই নাউনটাকে আমরা দেখে দেখে লিখবো। তারপর যেটা করব, যে রিলেটিভ প্রোনাউনটা ছিল রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমার যেখানে ভার্ব আছে এই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে। কি হবে? ভার্বের বেস ফর্মের সাথে। তাহলে স্ট্যান্ডের সাথে এখানে এস দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু এখানে এস দিয়ে আইএনজি করিনি, আমরা এস বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। তারপরে আমার আর কি কাজ? পরে আমার আর কোনো কাজ নাই, পরে আমার কাজ শুধু বাকি অংশ দেখে দেখে লিখে দিব। বাকি অংশ কি থাকে দেখো, অন দ্য রোড ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার। তাহলে আমার বাক্যটা দেখো, সেন্টেন্সটা এখন কি দাঁড়ালো? তাহলে আমাদের এখন সেন্টেন্সটা কি দাঁড়ালো দেখি। তাহলে দা বয় স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ মাই ব্রাদার। তাহলে এটা ছিল কমপ্লেক্স, আমি করলাম কি এটাকে সিম্পল। কিভাবে করলাম? প্রথমে রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকবে এটাকে দেখে দেখে লিখে দিলাম, রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি দিলাম, তারপর বাকি অংশ দেখে দেখে লিখে দিলাম। এখন যদি আমরা এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সটাকে যদি এখন কম্পাউন্ড করতে চাই, দেখো তাহলে আমি কিভাবে করব। দেখো তাহলে আমার যেটা কাজ, দেখবো প্রথম হচ্ছে গিয়া আমাদের এইখান থেকে শুরু করে একবার সেন্টেন্সের শুরু থেকে শুরু করে দ্বিতীয় যে ভার্ব ছিল ইজ, ইজের আগ পর্যন্ত দেখে দেখে লিখবো। শুধু এখানে রিলেটিভ প্রোনাউন যেটা থাকবে রিলেটিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে। তাহলে দেখো কি থাকে এখানে, দা বয় স্ট্যান্ডস অন দা রোড। দেখো তাহলে আমার এই যে দ্বিতীয় যে ভার্বের আগে কি ছিল, দা বয় থেকে শুরু করে রোড পর্যন্ত। আমি দা বয় থেকে শুরু করে রোড পর্যন্ত লিখছি, কিন্তু রিলেটিভ প্রোনাউন যেটা ছিল এটাকে বাদ দিয়ে লিখেছি। হ্যাঁ, তো লিখলাম। লেখার পরে তুমি এখানে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স করবা, এখানে একটা তুমি অ্যান্ড ব্যবহার করবা। তারপরে তোমাকে এখানে হচ্ছে গিয়ে এই পরের অংশটা লিখতে হবে। লেখার আগে খেয়াল রাখবো, এই যে রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে এই নাউনের কি একটা প্রোনাউন ব্যবহার করতে হবে। তাহলে দা বয়ের প্রোনাউন হচ্ছে হি। তারপরে আমি এখানে হি লেখার পরে কি লিখবো, এই যে ইজ থেকে শুরু করে বাকি অংশ আবার দেখে দেখে লিখবো। তাহলে ইজ মাই ব্রাদার। তাহলে দেখো আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো এখানে, যে দা বয় স্ট্যান্ডস অন দা রোড এন্ড হি ইজ মাই ব্রাদার। তাহলে দেখো আমার উপযুক্ত রিলেটিভ প্রোনাউনকে আমি কি কমপ্লেক্স থেকে আমি এখানে সিম্পলও করতে পারবো, আবার কি কম্পাউন্ডও করতে পারবো। এখন যদি আমাদের অন্য একটা নিয়মে রিলেটিভ প্রোনাউন আসে, সেটা আমরা কি করবো, আমরা আরেকটা নিয়ম দেখবো এখন। দ্য ম্যান হু ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার। এটা কি একটা কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই কমপ্লেক্স সেন্টেন্সের মাঝেও দেখো একটা রিলেটিভ প্রোনাউন আছে। তাহলে এইটার সাথে আমি আগে যে সেন্টেন্সটা পরিবর্তন করে দেখালাম ওইটার যে পার্থক্যটা, সে পার্থক্য হচ্ছে দেখো রিলেটিভ প্রোনাউনের পর এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে। আগের বার কিন্তু অক্সিলিয়ারি ভার্ব ছিল না, এবং মেন যে ভার্ব ছিল ভার্বের সাথে কিন্তু আইএনজিও ছিল না। এবার এখানে কি আইএনজি দেওয়া আছে। এখন আমরা এটাকে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করবো, এটাকে করার নিয়ম হচ্ছে, প্রথমত আগের মতো তুমি রিলেটিভ প্রোনাউনের আগে তোমার যে নাউনটা দেওয়া থাকবে বা সাবজেক্টটা দেওয়া থাকবে ওইটাকে তুমি লিখবা। তারপরে তোমার রিলেটিভ প্রোনাউনের পরে এই তোমার রিলেটিভ প্রোনাউন এবং যে অক্সিলারি ভার্ব আছে এই দুইটাকে তুমি বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে পরে এই যে আমার ভার্বটা যেভাবে আছে তুমি শুধু সেভাবে লিখে দিবা। দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার, ইজ মাই ফাদার। দেখ আমি কি করলাম, যদি রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউনের পরে একটা অক্সিলারি ভার্ব থাকে,
সেই রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি সিম্পল করার নিয়ম হচ্ছে তুমি শুধু মাঝখান থেকে রিলেটিভ প্রোনাউন আর যে অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে এই দুইটাকে একত্রে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে বাকি অংশ দেখে দেখে সব লিখে দিবা। আমি কি করছি দেখো, দা ম্যান জায়গায় দা ম্যান লিখেছি, এই হুটাকে বাদ দিয়ে দিয়েছি, ইসটাকে বাদ দিয়ে দিয়েছি, তারপরে ওয়ার্কিং থেকে শুরু করে ফাদার পর্যন্ত পুরোটা দেখে দেখে লিখে দিছি। তাহলে দা ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার। তাহলে এটা হচ্ছে গিয়ে কি হলো আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে এখন আমি এটা যদি কম্পাউন্ড করি তাহলে দেখো আগের মতো নিয়ম, দেখো দা ম্যান হু ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইজ মাই ফাদার। এখানে দেখো ইজ ওয়ার্কিং এখানে একটা ভার্ব আর ইজ আর একটা ভার্ব। তাহলে আগের মতো কি করবো আমরা, এই প্রথম দ্বিতীয় যে ভার্বটা আছে এই ভার্বের আগ পর্যন্ত যা আছে সব দেখে দেখে লিখবো, শুধু রিলেটিভ প্রোনাউনটা লিখবো না। তাহলে লিখবো দা ম্যান, এটা বাদ দিব, ইজ ওয়ার্কিং ইন দা ফিল্ড, এই পর্যন্ত দেখে দেখে লিখছি। যেহেতু আমি এখন কম্পাউন্ড করব আমি এখানে কি একটা এন্ড ব্যবহার করলাম। তারপরে তুমি দেখো রিলেটিভ প্রোনাউন দ্বারা কাকে বোঝানো হয়েছে, দা ম্যানকে। দা ম্যানের প্রোনাউন কি, হি, লিখবো হি। তারপর বাকি অংশ দেখে দেখে লিখে দাও, এন্ড হি ইজ মাই ফাদার, ইজ মাই ফাদার। তাহলে দেখো আমাদের তাইলে রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যেভাবেই থাকুক আমরা সেটাকে কি এখন সিম্পলও করতে পারি, আবার কি কম্পাউন্ডও করতে পারি।